Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. দেখেছি এবং বাকি অনেক চালবাজে দেখেছি তো আবার দরদ মানে এই যে লং রান উইথ এসকে সেই ব্যাপারে আপনি দেখো এসকের সাথে আমার জার্নি শুরু হয়েছে সেই শিকারি থেকে এবং সেই থেকেই যে জার্নিটা এমন শুরু হয়েছে যে একটা সম্পর্কটা এমন জায়গায় বিল্ড আপ হয়েছে যে কখনো মনে হয় না যে এটা অন্য কোনো প্রোডাকশন হাউস, মনেই হয় নিজের প্রোডাকশন হাউস, নিজের মানুষ হিমাংশু বা ধানুকা আঙ্কেল। সো সবাইকে খুব এতটাই আপন মনে হয় যে এসকে ফিল্মসকে কিন্তু আমি অ্যাটলিস্ট খুব ওন করি যে ইয়েস এটা মনে হয় যে আমার নিজস্ব একটা প্রযোজনা সংস্থা। আর এসকে ফিল্মসটার সাথে কিন্তু আমরা সবসময় হয় এই ছবিতে এসকে ফিল্মস ডাইরেক্ট জড়িয়ে আছে, যে সিনেমায় জড়িয়ে নেই সেই সিনেমা এসকে ফিল্মস আছে। আমি এখন বরবাদ সিনেমা শুট করছি মুম্বাইতে, সেখানেও যখন ক্যামেরার দিকে তাকাই ক্যামেরার মধ্যে লেখা এসকে ফিল্মস। সো এসকে ফিল্মস, এসকে মুভিজ। সো সরি, আমার প্রতিষ্ঠানের নাম এসকে ফিল্মস আর এসকে মুভিজ, দ্যাটস ওয়াই হয়তো বা আমি আরো বেশি অন করি এসকে মুভিজকে। তো সেখানেও এসকে মুভিজ লেখা, ফাইন। তো সবকিছু মিলিয়ে এসকে মুভিজ জীবনের সাথেই জড়িয়ে গেছে, সিনেমার জীবনের সাথেই জড়িয়ে গেছে। আর এসকে মুভিজের সাথে যেই সম্পর্ক সেটা তো আর মানে একদিনের নয়। আমরা আজকে দরদ করেছি, এর আগেও বড় বড় কাজ করেছি। ইনফ্যাক্ট আমার এখানে পথ চলাটা শুরুই হয়েছে এসকে মুভিজের হাত ধরে, শিকারি থেকে। শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলোরে। সো আমি সবসময় খুব হ্যাপি। আজকে এখন যখন ওই ধানুকা আঙ্কেল বা হিমাংশু যখন বললো ভাইয়া আসতে হবে, একটা প্রোগ্রাম, এত চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে, আমি কিন্তু ছুটেই এসেছি বিকজ আমি অন করি এসকে মুভিজকে। থ্যাংক ইউ। Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. Shakib bhai, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি এবং আজকে এই 18 অন স্ক্রিন এসকে মুভিজের এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া। এখানে যদিও দেখছেন দরদটা উতলে পড়েছে। আমি ডিরেক্টর মাহমুদ ভাইকে একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো। Ladies and gentlemen, please welcome অনন্ত মাহমুদ। থ্যাংক ইউ মির্জা। আমি আসলে খুব এত চমৎকার টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, বসে বসে টিজার দেখলাম, এত বিখ্যাত ডিরেক্টরের কাজ দেখলাম, এত বিখ্যাত আর্টিস্টদের পারফরমেন্স দেখলাম, এত চমৎকার নিপুণ অভিনয় দেখলাম, লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম। এত কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার সিনেমাটার টিজার এখানে দেখানোটা আসলে আমার কাছেই কেমন লাগছিল, বিকজ আমার দরদে লন্ডন নেই,
একটা বিশালত্ব কিছু নেই, খুব কালারফুল কিছু নেই, মানে সহজ বাংলায় বলতে গেলে খুব একটা তামঝাম নেই, সেই জন্য একটু নার্ভাস ছিলাম। কিন্তু দরদের টিজ যখন রিলিজ হয়েছিল, টিজার, তখন থেকে আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম, খুব সিম্পল একটা স্টোরি দরদ, খুব ভালো লাগার একটা, খুব মানুষের, সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ, মনের খুব কাছের একটা স্টোরি দরদ। তো মানুষকে যেভাবে টাচ করেছে, ক্যাচ করেছে, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার বিশালত্বের মাঝে। বাট তারপরে আমরা আমাদের চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি। আর এপার বাংলা আর ওপার বাংলা আমার কাছে আগে থেকেই কখনো মনে হয় না যে এখানে এসেছি, বা এখানকার যারা আছে তারাও ওখানে গেলে তারাও মনে করে না। এখন ব্যাপারটা সেখানে নেই আমাদের। আমরা অনেক বছর ধরেই কাজ করছি। এসকে মুভিজের সাথে আমার প্রথম কাজ ছিল শিকারি, শ্রাবন্তী ছিল এখানে বসা। তারপরে আরো অনেক কাজ করেছি, নবাব করেছি, ভাইজানেলরে করেছি, রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতায়। আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা, আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার সামনেই ঋতু বসে আছে, ঋতুপর্ণা, তাকে তো সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারের মেয়েই ভেবেছে, ওপারের নায়িকাই ভাবে এখনো। তো আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছু, ইমোশনটাও এক, সবকিছুই এক, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক দূর রিচ করা সম্ভব, যেটা আমরা এখন করছি। খুব রিসেন্ট আমাদের একটা মুভি রিলিজ হয়েছে। ইনফ্যাক্ট আমি বলে রাখি যে আমার প্রথম কোন সিনেমা শিকারি, জয়দীপ দাকে দেখলাম অনেকদিন পর, খুব ভালো লাগছে। আমি খুব নার্ভাস মির্দা, আর সেখান থেকে আসলাম। আমি যখন শুনলাম যে এখানে এমন অনেকগুলো সিনেমার, এত বিখ্যাত বিখ্যাত সিনেমার টিজার ট্রেলার দেখানো হবে, এত পুরো টলিউডের বিখ্যাত মানুষদের মিলন মেলা হবে, আমি আসলে এই লোকটা সামলাতে পারছিলাম না। আর এসকে মুভিজ সেটাকে আমরা স্পেশালি আমি খুব মন করি, বিকজ হিমাংশু ইজ লাইক মাই ব্রাদার, ধানুক আঙ্কেল, তো এটা একটা পরিবারের মতো হয়ে গেছে। তো যেটা বলতে চেয়েছিলাম যে আমরা আসলে দুই বাংলা একসাথে কাজ করে রিসেন্টলি আমরা দেখছি যে লাস্ট 2 বছর ধরে যে আমাদের ছবি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আমাদের ছবি এখন আমরা জাস্ট, আগে যেমন একটা স্বপ্ন দেখেছি আমি সবসময়, বা দেখতাম যে কবে শুনবো যে ভাই আচ্ছা ওই ডাবলিনের কি অবস্থা, লন্ডনের কি অবস্থা, কেমন চলছে, নর্থ আমেরিকার কি অবস্থা, মিডল ইস্টের কি অবস্থা, অস্ট্রেলিয়া, ইউরোপের কি অবস্থা, ইটালি, বিভিন্ন দেশের, ফ্রান্সের। এখন খুব ভালো লাগে, খুব ভালো লাগে যখন শুধু বাংলার সেল রিপোর্টটাই পাই না, যখন সেল রিপোর্টটা পাই যে ভাই নর্থ আমেরিকা ফাটিয়ে দিয়েছে, যখন সেল রিপোর্টটা পাই যে ভাই লন্ডনের এবার কালেকশন সুপার ম্যান, যখন আমার বলতে এখন খুব ভালো লাগছে যে মিডল ইস্টে, গালফে, এন্টায়ার গালফে দরদ রিলিজ হচ্ছে, এবং সিনেমা হলের সংখ্যা শুনলে আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার বলতে খুব প্রাউড লাগে যে বাংলার চাইতেও বেশি থিয়েটার নিয়ে আমরা রিলিজ করছি আমরা বাংলার বাইরে। কতগুলো হল হবে মোহন? 133 স্ক্রিনে রিলিজ হচ্ছে, 133 স্ক্রিন বাংলার বাইরে গিয়ে। সো এন্টায়ার ওয়ার্ল্ড মিলে দেখা যাবে যে আমাদের বাংলায় যদি রিলিজ হয় 200 থিয়েটারে, এন্টায়ার মানে বাকি গোটা অন্যান্য বড় বড় দেশ মিলিয়ে সেটা সংখ্যা গিয়ে দাঁড়ায় তার ট্রিপল। এটা খুব ভালো, খুব ভালো লাগছে। আমরা বাংলা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে আমরা আসলে আমাদের যেই জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি, যে ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো, বিকজ 5th লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আমরা যখন সংখ্যার দিক থেকে দেখতে যাই তখন বাংলা কিন্তু পুরো পৃথিবীতে পিছিয়ে থাকার অবস্থানে নেই। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা একসাথে কাজ করব। আর থ্যাংক ইউ অশোক আঙ্কেল, থ্যাংক ইউ হিমাংশু। আজকের এই অনুষ্ঠানে আমি আসলে ভালো লাগা থেকে এসেছি, ভালোবাসা থেকে এসেছি, এসকে মুভিজকে ওন করে এসেছি।
এত বিখ্যাত মানুষদের দেখতে পেরেছি, সবার সাথে হাই হ্যালো হচ্ছে। থ্যাংক ইউ। Mr. Ashok Dhanuka, ladies and gentlemen, and Mr. Himanshu Dhanuka on stage, please. আমাদের এই ইনস্টিটিউশনের আক্ষরিক অর্থে যিনি বাপ, মিস্টার অশোক ধানুকা, ফাউন্ডার চেয়ারম্যান অফ এসকে, তাকে এবার মাইক্রোফোনটা দেব। নমস্কার, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে আপনারা সবাই এসেছেন। এটাই আমার একটা পরিবার। আমাদের মানে ফিল্ম লাইনে জন্ম 1988 সালে, আজকে প্রায়, আর এখন আবার আমি 18টা ছবি নিয়ে আসছি। আমি মনে করি যেরকম আগে এই পর্যন্ত আপনারা ভালোবাসা দিয়েছেন, সে আগেও দেবেন এবং মানে কি সেরকমই চলবে জিন্দিগিটা। থ্যাংক ইউ।